হরে কৃষ্ণ সকলকে, আমি প্রিয়া। তো আজ চলে যাচ্ছিলাম আমি আমাদের ক্লাবের বসন্ত উৎসবে। বলতে গেলে অগ্নিশিখা ক্লাবে এটা প্রত্যেকবারই হয়ে থাকে, একটা র্যালি বেরোয় যেখানে প্রচুর মানুষ অংশগ্রহণ করে। তো এখানে সেই ক্লাবে অনেক স্টুডেন্ট আছে যারা নাচ শেখে, তারা প্রত্যেকটি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল। প্রত্যেকে খুব ভালো শিল্পী বলতে গেলে। তো ওখান থেকে বসন্ত উৎসব হলেও রং খুঁজে পাচ্ছিলাম না, তো কোথা থেকে যে রং খুঁজে এনে লাগিয়েছি গালে। তো ওর পরে আমরা দেখছিলাম যে এখানে অনেক ক্ষুদে সদস্য বা ক্ষুদে শিল্পী রয়েছে যারা নাচ করছিল, এবং দেখি টুকটুক করে প্রায় অনেক লোকই সেখানে জড়ো হয়ে গেছিল। তো তাদের নাচ দেখছিলাম, তো ভাবলাম একটু তো রং নিয়ে খেলতেই হয়। তো হাতের কিছুটা রং লেগেও গেছিলো, আমি ভাবছিলাম সাদা শাড়িতে না লেগে যায়। তাও টুকটুক করে তারপরে ভাবলাম যে না, একটু রং খেলাই যাক। তো এই কারণে বড় ভাই, মানে আমাদের ক্লাবের একটা দাদা আছে যে অনেকটা বড়, মানে লম্বা, এই কারণে ওকে বড় ভাই বলি। তো ওকে একটু রং মাখলাম, না এটা ভালো লাগছে না, একটা টিকা পরিয়ে দিই। তো টিকা পরে মনটা একটু শান্তি পেলাম। তো তারপরে আবারও বললো একটু রং মাখাবে, তো আমি গালটা দিয়ে দিলাম, ও একটু রং মাখিয়ে দিল, একটু হাই করে দে। ওর এরকমই খুব খারাপ পোজ দেয় ও। তো ওখান থেকে আবার তিলুদাকে একটা টিকা পরিয়ে দিলাম। তারপর ও তাকানো দেখে আমার কেমন লাগছিল, ওরপরে আবার ব্যাকাটাকেও একটু রং মাখিয়ে দিয়েছি। তো এখানে আমরা সবাই অনেকে ছিলাম, সবাই হলুদ শাড়ি পরেছে, হলুদ থিমে। আমি একাই সাদা পরেছিলাম। তো ওখান থেকে ছোটনদা একটা আমাদের স্লাইস দিল, ওটা খেতে খেতে আমার বাড়ি চলে আসি। থ্যাংকস ফর ওয়াচিং।